Good evening, sir. Good evening. Good evening, sir. মুখের সামনেই নিয়ে বলছি। বাউল গান না, গান করছে, কে গান করছে? What we did in our last class? Last class এ কি করেছিলাম? Allegation, I think. স্ক্রিনে দেখতে পাচ্ছিস তো? স্যার আমার আজকে প্রথম ক্লাস হচ্ছে। আসলে এর আগে আমার হচ্ছিল না স্যার, আজকে আমার প্রথম ক্লাস। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমরা স্যার আমারও আজ প্রথম ক্লাস, তো আগে কি হয়েছে সেটা জানি না। আগে আমরা এই কারা ক্লাস করেছিস বল, কি কি ক্লাস করেছিস? আমি কি কি করিয়েছি? I think ratio and proportion, then allegation. স্যার আগের দিন ক্লাস করেছিলাম, মানে অর্ধেক ক্লাস করেছিলাম আগের দিন। বুঝলাম না, অফ ক্লাস করেছিস মানে যারা রেগুলার ক্লাস করেছিস? স্যার বলতে না রেগুলার কে ছিল এর আগের দিন? তার মিক্সচার এন্ড অ্যালিগেশন লাস্ট হয়েছিল। আচ্ছা, তার আগে আমরা রেশিও প্রপোর্শন করেছিলাম। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার হয়েছে। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার আমরা দেখছি। আজকে একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করি। অনেকে নতুন স্টুডেন্ট আছে। চলো, অ্যাভারেজ। স্যার What is the name? স্যার বলছি যে একবার অধ্যায়টার নেমটা বললে ভালো হতো। এটা করলে অধ্যায়ের নামটা, চ্যাপ্টারের নামটা একটু বলবেন? অ্যাভারেজ। ওকে স্যার, ওকে স্যার। Today is I think 25th. Average, or this is also known as arithmetic mean. আগে পরে লিখে ফেললাম। ওকে, চলো। Any idea? স্যার গড়ের অঙ্ক তো? গড় মানে কি বুঝি? What is the meaning of average? স্যার অনেকগুলো রাশি থেকে মানে সমান কিছু একটা ধরে নেওয়া। অনেকগুলো সমান কিছু একখানা ধরে নেওয়া। ভেরি গুড আনসার, ঠিক বলেছিস। This is the exact meaning of the mean, the average. If we have n numbers of observation and if you treat a single value, that is mean. প্রতিটা অবজারভেশন কে আমি একটা ভ্যালু হিসেবে যদি ট্রিট করতে চাই তাহলে আমরা মিন বের করব বা অ্যাভারেজ বের করব। ফর এক্সাম্পল, তোদের ক্লাসে ম্যাথসের ডিফারেন্ট স্টুডেন্ট ডিফারেন্ট নাম্বার পেয়েছে। এবার যদি কাউকে বলা হলো যে এই ক্লাসটাতে ম্যাথসের মার্কস কিরকম, দ্যাট মিনস একটা সিঙ্গেল ভ্যালু আমি জানতে চাই, যে ভ্যালুটা দিয়ে উই ক্যান ডিফাইন দিস ইজ দ্য মার্কস, ম্যাথমেটিক্স মার্কস অফ দিস ক্লাস বা অর দিস গ্রুপ।
ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাভারেজ। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা কর। নো স্যার। Good. No, sir. Suppose we have n numbers of observation. Suppose these are the x1, x2, x3, dot dot up to xn. Right? Then mean of these observations. সবাই জানিস কি করে how to calculate this? Mean usually আমরা define করি x bar. Okay. How to calculate this? x1 plus x2 plus x3 plus dot 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 up to xn divided by n. That means sum of the observations divided by number of observations. Sum of the observations divided by number of observations. That is mean. In short notation, it is denoted by summation x by n. বোঝা গেল? আমরা শর্টে এটা লিখি, অ্যাকচুয়ালি এটার নোটেশনটা এইরকম হয়। তোরা সামেশন নোটেশন কি করে লিখতে হয় জানিস? হাউ টু রাইট আ সামেশন নোটেশন? এটা সামেশন সাইন দেখেছিস তাই তো? লেখে এরকম ভাবে i equal to 1 up to n x I divided by n. এবার দেখ কেন এরকম ভাবে লেখা? i equal to always নিচে স্টার্টিং পয়েন্ট আর উপরে এন্ডিং পয়েন্ট থাকে, ঠিক আছে? স্টার্টিং পয়েন্ট 1, তার মানে 1 থেকে শুরু। when i equal to 1, so this one is, তাহলে এটা কি লিখবো? x1 লিখবো। এই সামেশন সাইন আছে মানে মাঝখানে প্লাস দেব। আবার i এর ভ্যালু কি হবে? 2, এটা 1 1 করে ইনক্রিজ করে। then i এর ভ্যালু 2, then if it is 2 then this one will be x2, if it is 3 then this one will be x3, এরকম করে যাব আপ টু হাউ মাচ, কতদূর পর্যন্ত যাব? কারণ এই এন্ডিং পয়েন্টটা দিয়ে দেওয়া আছে n, তাহলে এখানে আমি লিখবো xn. this is the actual summation notation divided by n. দেখ এটাই তো এটা ছিল। আমরা এটাকে শর্ট করে লিখি, ওই i equal to 1 up to n টা আর লিখি না, আর এখানে যে কারণে এই i টা লিখি না ওই জন্য এখানেও i লিখি না, ওই জন্য আমরা এখানে শর্টে লিখি সামেশন x by n। ক্লিয়ার প্রত্যেকে? এটা কত নম্বর চ্যাপ্টার? কত নম্বর চ্যাপ্টার? কেন বাবা, চ্যাপ্টারের নাম্বার দিয়ে কি হবে? চ্যাপ্টারটা বোঝাচ্ছি সেটা কর না। কেন তুই দেখতে চাইছিস কতগুলো চ্যাপ্টার হয়ে গেছে আগে? হ্যাঁ স্যার। এটা 3 নম্বর, আমার যতদূর মনে পড়ে আমি এটা 3rd চ্যাপ্টার করছি। এই চ্যাট বক্সে কে কি লিখছিস আমি কিছু তো বুঝতে পারছি না, আমি তো স্ক্রিনে আসি। এটা কোন বুক? তোরা কি সবসময় বইয়ে যা আছে সেটুকুই পড়তে চাস, তার বাইরে কিছু পড়বি না তাই তো? সবাই লিখছিস কোন বইতে আছে, তার বাইরে কিছু কি পড়বি না পড়বি না, কোনটা? না না স্যার, আমরা বুঝতে পারি না। না স্যার, এটাই পড়বো, অনেক ইন্টারেস্টিং এটা। এমনি তো কলেজ থেকে কিন্তু বলতে হয়নি। এ বাবা কে কি বলছিস কিছু শোনা যাচ্ছে না বাবা। চ্যাট বক্সে লিখছিস অনেকে স্যার এটা কোন বই কোন বই থেমে যা, তোর আওয়াজ শোনা যাচ্ছে। আচ্ছা নাও। হ্যালো। হ্যাঁ হ্যালো 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 স্যার, আমি এই নতুন ভর্তি হয়েছি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, এটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের ক্লাস হচ্ছে? বুঝলাম না, নতুন আরেকবার বল। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো, শোনা গেল না, শুনতে পেলাম না। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বল। আমি নতুন ভর্তি হয়েছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে, এই আজকে আমার ফার্স্ট ক্লাস স্যার। এটা অসুবিধা নেই, আমি আজকে নতুন চ্যাপ্টারটা স্টার্ট করব। এটা আমার আজকে স্যার ফার্স্ট ক্লাস, এই আজকে আমি ভর্তি হয়েছি স্যার। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি আজকে যে এটা নতুন চ্যাপ্টার এই স্টার্ট করছেন তাই তো? হ্যাঁ নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, আজকে নতুন চ্যাপ্টারটা স্টার্ট করছি।
ঠিক আছে, আমরা অ্যাভারেজ চ্যাপ্টারটা স্যার আমার একটা কোয়েশ্চেন স্যার আমার ছিল। তো এখনো বই পাইনি, আমি অনলাইন ভর্তি হয়েছিলাম। লাগবে না, আমার এই ক্লাসটার জন্য আপাতত কোনো বই লাগবে না, আমি নিজে কোশ্চেন দেবো, তোদেরকে দিয়ে করাবো, আর না হলে আমি সলভ করে দেবো, ঠিক আছে, অসুবিধা কিচ্ছু নেই। হ্যাঁ বল। ঠিক আছে স্যার। স্যার বলছি আগের যে ক্লাসগুলো হয়ে গেছে ওই ক্লাসের ভিডিও বা কিছু নোটস পাওয়া যাবে স্যার? ভিডিও, আমার আগের ক্লাসের ভিডিও গুলো দেওয়া হয়ে গেছে তো, আছে তো। স্যার আমি আজকে জাস্ট নতুন ভর্তি হয়েছি আর আজকেই আপনার ক্লাসটা অ্যাটেন্ড করছি, তাই জন্য পাইনি আমি। ওটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ইউটিউবের লিঙ্কটা পেয়ে গেলেই তো পেয়ে যাবে, গ্রুপে আবার স্যার দিয়ে দেবেন, সেই গ্রুপে ওই ইউটিউবের লিঙ্ক থেকে গিয়ে আমার ক্লাস, আমার কেন প্রতিটা এর আগে যে যে ক্লাসগুলো হয়েছে সব ক্লাসেরই লিঙ্ক ওখানে দিয়ে দেওয়া আছে, সমস্ত রেকর্ডিং ওখানে আছে, অসুবিধা কিচ্ছু নেই। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। সবগুলো যত ক্লাস আগে হয়ে গেছে সবকটা রেকর্ডিং ওখানে আছে। ঠিক আছে ঠিক স্যার। আছে স্যার। আচ্ছা চলো, তাহলে আমরা কি বললাম, অ্যাভারেজ মানে কি, নাম্বার অফ অবজারভেশন ডিভাইডেড বাই, সরি, টোটাল অবজারভেশন ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশনস। আচ্ছা, এবার আমি একটা ছোট এক্সাম্পল দিই, আমরা এখানে না কিছু শর্টকাট ট্রিক্স শিখবো, কত শর্টে আমরা আনসার গুলো করতে পারি, আমাদের এটা মেন্টাল ম্যাথস, আমরা মেন্টালি ক্যালকুলেট করব, যত কম খাতা পেন ইউজ করব তত আমাদের জন্য বেটার। ও এখানে হিন্দি, ইংলিশ, বেঙ্গলি তিনটেই আছে না, আমাকে তিনটে ল্যাঙ্গুয়েজে বলতে হবে, সরি, হিন্দি অনেকে আছে তাই না, बहुत सारे स्टूडेंट हैं, हाँ बहुत सारा स्टूडेंट्स है ना हिंदी वर्जन में। अच्छा ठीक है, हम तीनों लैंग्वेज में बोलेंगे, ठीक है, ओके। नाउ फॉर एग्जांपल, एक पे कितना नंबर ऑफ स्टूडेंट्स है अभी, বলবেন हाँ हाँ, नाउ we are 71 participants, ठीक है, for example the average age of the 71 participants is suppose average তোদের বয়স কত রে, ওটা আমি ধরে নিলাম average age is 20, right? If I include my age, then average age will be 20.5. Then what is my age? এটা একটু প্রথম থেকে বলবেন স্যার? বললাম যে আমার এখানে 71 পার্টিসিপেন্টস আছে, 71 পার্টিসিপেন্টস এর অ্যাভারেজ এজ হলো 20, রাইট? নাও ইফ আই ইনক্লুড মাই এক্সক্লুডিং মাই এজ, ঠিক আছে, আমার এজ বাদ দিয়ে অ্যাভারেজটা দিয়ে দেওয়া ছিল 20, ইফ আই ইনক্লুড মাই এজ then the average age will be 20.5, then what is my age? তাহলে আমার বয়স কত? এখানে 71 পার্টিসিপেন্টস আছে, 71 পার্টিসিপেন্টস এর অ্যাভারেজ এজ হলো 20, এবার আমার এজটা যদি অ্যাড করি তাহলে অ্যাভারেজটা হচ্ছে এখন 20.5, then what is my age? ঠিক আছে, what is my age? হ্যাঁ হ্যালো, আমি ডিপ্লোমার ক্লাস নিচ্ছি, আমি ক্লাসটা নিয়ে কমপ্লিট করে নিই, তারপর ফোন করছি, ঠিক আছে? ঠিক আছে, রাতে বেলা করছি, আমি কলেজের ক্লাস নিচ্ছি, নিয়ে রাতে করছি, তাহলে ठीक है। देखो 71 स्टूडेंट्स का एवरेज है 20, अब मेरा एज वहीं पे इंक्लूड कर दिए, मेरा एज इंक्लूड हो जाने के बाद अब एवरेज एज है 20.5, तब मेरा एज कितना है? बोलो तो। কি করে বের করতে পারবি? ছোটবেলায় যেভাবে করেছিস আগে ওইভাবেই কর, তারপর আমি শর্টকাটটা বলছি। আগে তোরা যেটা আগে শিখে এসেছিস ছোট থেকে, যেটা জানিস সেটাই আগে কর।
কি পারবি তো রে? স্যার আগে 71 জনের এজের গড় তার মাইনাস এখন মানে 72 জনের এজের গড় ইকুয়াল টু ডাবল টোটাল। গড় মানে তো অ্যাভারেজ। আর আগে 71 জনের টোটাল আর এখন 71 প্লাস 72 এর জন্য টোটাল। এটা থেকে যদি মাইনাস করি তাহলে আমার এজটা বেরিয়ে যাবে, তাই তো? হ্যাঁ কর, ক্যালকুলেট করে বল কত আসছে। बोलो तुम लोग कैलकुलेट करो, कैलकुलेट दिस, how to find my age. তাড়াতাড়ি কর, এতক্ষণ সময় লাগার কথা নয় কিন্তু, তাড়াতাড়ি করো। Sir, 56. Hello. হ্যাঁ বল। Sir, age 56. আমার এজ 56। স্যার 56। আচ্ছা, কি করে ক্যালকুলেট করলি? স্যার 20 into 71 or 20.5 into 72. স্যার বলবো? হ্যাঁ বল। স্যার প্রথমে 20.5 ওটা হচ্ছে গুণ করে নিয়ে তারপরে মাইনাস 71 into 20 করলে আসছে 1476 মাইনাস হচ্ছে 1420, তাহলে ওটাকে বিয়োগ করলে হচ্ছে 56 আসছে। আচ্ছা, তোরা এটা করলি। এখন 72 স্টুডেন্টস আর অ্যাভারেজ হলো 20.5, তাহলে এটা এসেছিল 1476, ঠিক আছে। আর আগে ছিল 71 স্টুডেন্টস আর এটা ছিল 20, 1420, এবার মাইনাস করে 56, দেন মাই এজ ইজ 56, তাই তো? यस सर। তোরা এইভাবে ক্যালকুলেট, यस सर। तुम लोग ऐसे कैलकुलेट किए ना? हाँ सर। हाँ सर। अच्छा, अब देखो ये बहुत लेंदी मेथड है, हाँ, इससे शॉर्टकट होगा। अच्छा, पहले ये लॉजिक सोचो कि एवरेज इंक्रीज और डिक्रीज क्यों होता है। ये देखो, एक फिगर देखो, एवरेज इंक्रीज और डिक्रीज क्यों होता है? पता है लॉजिक? अच्छा, ইনক্রিজ করেছে, প্রথমে 20 ছিল এখন 20.5 হয়েছে, তো ইনক্রিজ করলো না, বাড়লো তো। अच्छा, फॉर एग्जाम्पल अगर मेरा एज इंक्लूड करने के बाद भी एवरेज का कोई चेंजेस नहीं है, मतलब इफ आई इंक्लूड माई एज, उसके बाद अगर कोई चेंजेस नहीं है, if there is no change in the average, तब देखो कितना होगा, बोलो। यही होना चाहिए ना? हाँ यस सर। है सर। पहले 71 था, अभी 72 हुआ। पहले एवरेज 20 था, अभी भी एवरेज 20 है। नाउ द टोटल एज इज 1440, ठीक है। यस सर। और पहले कितना था? 1420, तब मेरा एज कितना हुआ? 20, ठीक है। लॉजिक ये है, अगर एवरेज, अगर सेम जिसका इंक्लूड हो रहा है उसका एज अगर एवरेज प्रीवियसली जो एवरेज था उसके समान है, तब एवरेज का कोई चेंजेस नहीं होगा।
है ना? If I include my age, and if it is equal to the average age, then there will be no changes between the previous average and now current average. এই তো আগে যা এজ অ্যাভারেজ ছিল আমার এজ যদি সেটাই থাকে তাহলে অ্যাভারেজের কোনো চেঞ্জেস হবে না, এটা হলো লজিক। বাট আমার অ্যাভারেজ চেঞ্জ হয়েছে, কত চেঞ্জ হয়েছে? আগে 20 ছিল, এখন 0.5 ইনক্রিজ হয়ে এখন কত হচ্ছে? 20.5 হয়েছে। তাহলে অ্যাভারেজের চেঞ্জ কত? कितना चेंज हुआ है? 0.5। ঠিক আছে, এই 0.5 করে চেঞ্জ এসছে। নাও আমি কি বলেছিলাম? অ্যাভারেজ মিনস each and every observation will be treated as the same value। প্রতিটা অবজারভেশনকে আমি যদি সেম ভ্যালু হিসেবে ট্রিট করি, দ্যাট ইজ অ্যাভারেজ। তাহলে ইনক্রিজ করলে each and every observation will increase, আর ডিক্রিজ করলে each and every observation will decrease, তাই তো? যদি ইনক্রিজ করে তাহলে প্রতিটা অবজারভেশন মানে প্রতিটা স্টুডেন্টকে আমি 0.5 করে ইনক্রিজ করাবো, আর যদি ডিক্রিজ করে তাহলে প্রতিটা স্টুডেন্টকে 0.5 করে ডিক্রিজ করাবো। ক্লিয়ার? Yes. নাও Yes, sir. দেখ, আমার কাছে লজিকটা হলো, শর্টকাট লজিকটা হলো এরকম কি, আমার আগে 20 ছিল এজ, মানে অ্যাভারেজ ছিল 20। এবার অ্যাভারেজ ইনক্রিজ করেছে মানে হলো আমার এজটা তোদের থেকে বেশি আছে, তাহলে অ্যাভারেজটা ইনক্রিজ করলো। আমার এজটা যদি তোদের থেকে কম হতো তাহলে কি হতো? অ্যাভারেজটা ডিক্রিজ করে যেত। তাহলে আমার এজটা যখন ইনক্রিজ করেছে, এবার কতটা অ্যামাউন্ট ইনক্রিজ আছে? হাউ মাচ কোয়ান্টিটি? কত করে? 0.5 করে এক একটা অবজারভেশন, ঠিক? নাও দ্য নাম্বার অফ অবজারভেশনস, নাও দ্য নাম্বার অফ অবজারভেশনস কত? 36 sir, নাম্বার অফ অবজারভেশনস 36, number of observation 72 is the number of observations, কারণ আগে 71 ছিল, আমারটা ইনক্লুড করার পরে 72 হলো, ঠিক আছে? নাও দ্য নাম্বার অফ অবজারভেশন ইজ 72। তাহলে কি হলো? আগে 20 ছিল, এখন এতটা বাড়লো। কতটা বাড়লো? 36 ইনক্রিজ করলে এক্সট্রা 36 এলো। দ্যাটস ওয়াই মাই এজ ইজ 56। দেখ তো এই লজিকটা কার কার বুঝতে অসুবিধা হচ্ছে, কার কার ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? আরেকবার বলুন স্যার। আরেকবার বললো, আরেকবার রিপিট করো। হ্যাঁ অবশ্যই রিপিট করে দিচ্ছি। দেখ আগে স্যার আরেকবার রিপিট করবেন। বলে দিচ্ছি। হ্যাঁ, আগে অ্যাভারেজ কত ছিল? 20, ঠিক আছে? আগে অ্যাভারেজ ছিল 20, এখন অ্যাভারেজটা ইনক্রিজ করেছে। কতটা ইনক্রিজ করেছে? 0.5 করে। হ্যাঁ 0.5 করে ইনক্রিজ করেছে। কার? প্রত্যেকের 0.5 করে ইনক্রিজ করে গেছে, সবার তো 0.5 করে বাড়লো। হ্যাঁ কতজনের বাড়লো? তো 72, আগে 71 ছিল, পরে 72। তারপরে আমারটা ইনক্লুড করলে বলে 72 হলো। তাহলে এই 72টা অবজারভেশনে 0.5 করে বেড়ে গেল, তাহলে 0.5 করে এক্সট্রা, তার মানে এক্সট্রা কত? 36, ঠিক আছে? এই 36টা এক্সট্রা আছে বলেই অ্যাভারেজটা ইনক্রিজ করে গেল, ঠিক আছে? তাহলে আগে 20 ছিল, এখন 36 এক্সট্রা এলো, তার মানে কত হলো? টোটাল 56। তাহলে আমার এজ যদি 56 হয় তাহলে অ্যাভারেজটা হয়ে যাবে 20.5। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। देखो और एक बार बोल रहे हैं, ठीक है? देखो पहले एवरेज कितना था? 20 था, ठीक है? एंड पहले नंबर ऑफ ऑब्जर्वेशन कितना था? 71। अब एवरेज इंक्रीज हुआ है 0.5 करके, ठीक है? कितना नंबर ऑफ ऑब्जर्वेशन अब होगा? पहले 71 था, अब हम इंक्लूड हो गए इसमें, तो टोटल नंबर ऑफ ऑब्जर्वेशन नाउ इट इज 72, ठीक है? तो 72 ऑब्जर्वेशन 0.5 करके इंक्रीज हो रहा है, तो मतलब कितना इंक्रीज होगा? 36 0.5 इंटू 72, 36 इंक्रीज हुआ है,
पहले एवरेज था 20 और 36 एक्स्ट्रा है, तो ठीक है, तो ये 36 एक्स्ट्रा होने से ही तो सबका एवरेज इंक्रीज हो गया है. सो दैट्स व्हाई माय एज इज 56. क्लियर? यस सर. यस सर. Yes, sir. ठीक है, एवरेज का मेनली ये लॉजिक है. अच्छा, और थोड़ा बहुत लॉजिक है, देखो, एवरेज ऑफ इन नेचुरल नंबर्स. अच्छा, नेचुरल नंबर मतलब व्हाट इज द मीनिंग ऑफ नेचुरल नंबर? सर 0 1 2 3 4 জিরো ন্যাচারাল নাম্বার নয়, স্যার এক থেকে যত পর্যন্ত গুনতে পারি সর্বস্তর সংখ্যা। 1 থেকে 1 2 3 4 দিস ইজ ন্যাচারাল নাম্বার n. ঠিক আছে, তাহলে n ন্যাচারাল নাম্বারস এর অবজারভেশন মানে এভারেজ কি হবে কে বলতে পারবি? सर x1 plus x2 plus x3 plus dot 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 n by n. x1 x2 ভ্যালু গুলোই বলছি 1 2 3 করে এরকম করে, x1 x2 ভ্যালু গুলোই বলছি 1 2 1 2 3 4 আছে ওই অনুযায়ী প্লাস হয়ে বসে 3 1 plus 2 plus 3 plus 4 plus n plus by n. বাই n, ঠিক, সেটা করলে কি দাঁড়ায় জানিস? n plus 1 divided by 2. তোদেরকে শুধু এটা খালি মনে রাখতে হবে, average of n natural number is n plus 1 divided by 2. ঠিক আছে, আরো একটা শর্টকাট লজিক দেখ, যদি আমার নাম্বার গুলো এরকম হতো 1 3 5 7 9 11 13 এরকম যদি হতো, তাহলে বলতো অ্যাভারেজ কত হবে? তোরা কি করবি? সবগুলোকে অ্যাড করবি, তাই তো? স্যার সবগুলো যোগ করে প্লাস 1/2। স্যার 7 প্লাস 1/2 হবে। 1 প্লাস 7 প্লাস 1/2, ওটা তো ন্যাচারাল নাম্বার নয়, যোগ হবে। মাঝখানে গ্যাপ আছে, ওটা তো 1 2 3 4 করে ছিল বলে ওটা ওইভাবে লিখতে পেতাম, কিন্তু এটা তো গ্যাপ আছে 1 2 3 4 5 6 7 সাতটা নাম্বার আছে, ঠিক আছে? স্যার n plus 2 divided by 2 7 হবে স্যার, 7 হবে বাই 7। এখানে তো n equal to 7 হচ্ছে, আমি তো ওইভাবেই বললাম। হ্যাঁ বুঝলাম, তোরা n হিসাবে Sir, 1 plus 3 plus 5 plus 7 plus 9 plus 11 plus 13 plus 1/2. কেন 1/2? স্যার বাই 7 হবে, 1 plus 2 মেবি। দেখ আমি লিখেছি 1 plus 3 plus 13 divided by 7, তাই তো? আমি লিখলাম তো 7 লিখলাম তো, হ্যাঁ স্যার। এটা ক্যালকুলেট করলে যা আসবে, তাই তো? এটা ক্যালকুলেট করলে যা আসবে। এবার আমি বললাম যে আমরা এটা ক্যালকুলেট এরকম ভাবে ক্যালকুলেশনই যাব না, শর্টকাটটা দেখ, যদি each and every observation, अगर each and every observation का difference same है, if the differences between two consecutive observation equal, দেখো সারা দেখো এর সঙ্গে এটা কত ইনক্রিজ করেছে 2, এটার সঙ্গেও 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 2, ঠিক আছে? দেখ 1 এর সঙ্গে 2 অ্যাড করলে 3, 3 এর সঙ্গে 2 অ্যাড করলে 5, 5 এর সঙ্গে 2 অ্যাড করলে 7, 7 এর সঙ্গে 2 অ্যাড করলে 9, 9 এর সঙ্গে 2 অ্যাড করলে 11, 11 এর সঙ্গে 2 অ্যাড করলে 13, তাই না? Yes, sir. হ্যাঁ স্যার. Yes, sir. যদি প্রতিটা অবজারভেশনের গ্যাপ গুলো সেম থাকে, দেন অ্যাভারেজ উইল বি দ্য মিডল ভ্যালু। এই মাঝখানে দেখ, এখানে যদি 7টা ভ্যালু থাকে, 7টা অবজারভেশন আছে, তাহলে মিডলে কে রয়েছে? দেখ এদিকেও 3টে, এদিকেও 3টে, মাঝখানে এ রয়েছে তো, 7. 7. তাহলে অ্যাভারেজ হবে 7। বা তুই এইভাবে ক্যালকুলেট করে দেখ, এটা ক্যালকুলেট করে দেখ, 49/7 আসছে, 7 হবে। স্যার
হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি মানে এরকম সংখ্যা যে রাশিবিজ্ঞানে যেগুলো থাকে ছোট থেকে বড় সাজিয়ে যে কটা সংখ্যা থাকে সেই মানে সেই সংখ্যাগুলো মানে যদি 7টা রাশি থাকে তো 7টা রাশি প্লাস 1/2 যদি ওইটা করা হয় তো সেখানে হচ্ছে 4, তো 4তম পদ হচ্ছে 7, তো সেটা উত্তর তো হচ্ছে 7। বুঝলাম না তুই কি বললি। স্যার আমি বলছি ও কি বলেছে। এখানে 7টা সংখ্যা আছে না, 1 3 5 7 9 11 13, মোট 7টা আছে তো। হ্যাঁ আছে। ওই 7টা সমান সমান n, মানে n প্লাস 1/2, ওটা করে ইকুয়েশনের উত্তর হবে হচ্ছে গিয়ে 8। এবার 8/2 মানে 4। এবার এখানে 4 নম্বর পদে 7টা আছে, সেটাই বললো ও। আমি ওটাই বলেছিলাম প্রথমে। আচ্ছা নাম্বার অফ টার্মস দিয়ে ভেরি গুড। মোট 7টা সংখ্যা আছে n প্লাস 1/2, ওটা করলে 8/2 সমান সমান 4। এখানে 4 নম্বর পদে 7টা আছে মানে 7 উত্তর। হ্যাঁ 4তম পদ হচ্ছে 7 হচ্ছে ওটা। হ্যাঁ হ্যাঁ ওইভাবে 4তম পদ তাই তো। হ্যাঁ 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 সেটা বলতে হবে তো 4তম পদ। হ্যাঁ 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 স্যার বলেছিলাম। 4তম বলেছিস তুই 7 শুধু বললি। হ্যাঁ স্যার ওইটাই আমি প্রথমে বলেছিলাম, n প্লাস ওইটাই বলেছিলাম প্রথমে আমি। ঠিক আছে কিন্তু যদি আমার কাছে এরকম হয় আমি তোর লজিকেই আসছি। এবার বল now average is স্যার 7 আর 9 অ্যাভারেজই অ্যাভারেজ হবে। তোরা যে লজিকটা বলছিলি নাম্বার অফ টার্মস দিয়ে সেই লজিকে এসে ফেল এবার দেখি কি দাঁড়ায়। স্যার 8 হবে মানে ওই দুটোর মাঝে 4 আর 5 এর মাঝে মানে কোশ্চেনটা সেটা না। 7 আর 9 মাঝখানে ওটা ওঠাতে হবে। আমার কোশ্চেনটা সেই জায়গাটাতে নয়। আমার কোশ্চেনটা হলো তোরা নাম্বার অফ টার্মস দিয়ে বলছিলি তো আগেটা ক্যালকুলেট করে ফেলি 4th টার্মসে। এবার তোদের লজিকে কোন টার্মস পড়ে। স্যার ওটা শুধু মানে বিজোড় সংখ্যার ক্ষেত্রে হবে স্যার, জোড় থাকলে হবে না। না স্যার ওটা তো 4.5 হচ্ছে মানে ওটা ওই দুটোর মাঝেই যে সংখ্যাটা থাকবে সেটাই তো থাকবে। 4.5 বলে কোনো টার্মস হয়? নাম্বার অফ টার্মস ক্যানট বি ফ্র্যাকশন, দ্যাট ইজ অলওয়েজ ইন্টিজার। নাম্বার অফ টার্মস কখনো ফ্র্যাকশন হয় না, সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হবে, হোল নাম্বার। স্যার n/2 হবে স্যার। বল স্যার বলছি মানে ওটা হচ্ছে সংখ্যাগুরু মান আর মধ্যমান দুটো হচ্ছে মানে আলাদা সূত্রে ফেলা হয়, তো এক্ষেত্রে মানে এগুলো হচ্ছে টোটাল সব যোগ করে বাই 2 দিলে মানে তখন একটা আলাদা উত্তর আসবে মানে আর সব যোগ করে বাই 2 করে দেখ তো, সব যোগ করে বাই 2 কত আসছে? 32 আসছে। সব যোগ করলে 32 আসছে তাই তো? কি করে 32? না স্যার সব যোগ করে মানে ওটা মানে সব যোগ করে মানে ওটা করে দিলে তো 32 যাচ্ছে, হচ্ছে না মানে ওটা আলাদা ভাবে হচ্ছে আর স্যার সব যোগ করে 64/8 হবে। 64 বাই হ্যাঁ স্যার 64 বাই 8টা সংখ্যা আছে 8 হবে স্যার, 8 অ্যান্সার হবে। সেটা তো নরমাল মেথড। 4/8 স্যার। The average rule C, sum of the observation divided by number of observation. তো এখানে 9টা অ্যাভারেজ হবে, 9টা। না average 80 হবে। 8 হবে কেন স্যার যোগ করে তো এই করলে 8ই আসছে তো। আসতেই হবে 80 হবে average. Average এর rules হলো sum of the observation divided by number of observations. এখানে sum of the observations is 64 and the number of observation is 8. So 64 কে 8 দিয়ে ডিভাইড করলে 8 আসবে। স্যার ওটাই তো বললাম। লাস্ট সংখ্যা আর ফার্স্ট সংখ্যা ডিভাইড বাই 2 করলেও তো সেমই আসবে। লাস্ট সংখ্যা প্লাস করলে এটা আসবে। কে বললি কথাটা? স্যার সৃষ্টি। ঠিক ধরেছিস, ঠিক ধরেছিস। এবার আরো একটা মজার জিনিস দেখবি, প্রথম দিক থেকে দ্বিতীয়, শেষের দিক থেকে দ্বিতীয়, এই দুটো যোগ করে 2 দিয়ে ডিভাইড কর, তাও দেখবি 280 আসবে।
আবার এটা দেখ প্রথম দিক থেকে তৃতীয়, থার্ড এর পেছন দিক থেকে তৃতীয়, এটা অ্যাড করে দেখ, অ্যাড করে ডিভাইডেড বাই 2 কর, তাহলেও দেখবি 8 আসবে। এটাকেও অ্যাড কর, এটাকেও অ্যাড কর, দেখ এটা অ্যাড করলেও আমাদের কাছে 8 আসবে, অ্যাড করে ডিভাইডেড বাই 2 করলে 8 আসবে। ঠিক আছে, দেন তাহলে আমরা হিসেব করে দেখব যে নাম্বার অফ অবজারভেশনসটা আমাদের কি আছে। ঠিক আছে, নাম্বার অফ অবজারভেশনসটা কি আছে সেটা করে দেখতে পারি, বা এই যে রুলসটা বললি ফার্স্ট এরটা আর লাস্ট এরটা অ্যাড করে 2 দিয়ে যদি ডিভাইড করি, দেখ এটা এখানেও হচ্ছে, এখানে 1, এখানে 13, 1 + 13 14, হ্যাঁ স্যার। বাই 2 করলে 7 আসছে, এসছে 7। হ্যাঁ স্যার। এদিক থেকে দেখ 3, এদিক থেকে 11, অ্যাড করে দেখ কত আসছে 14, ডিভাইডেড বাই 2 করলে দেখ 7 আসবে। ঠিক আছে, এই যে লজিকটা বললি সেটা দিয়েও হবে। আদারওয়াইজ যদি নাম্বার অফ অবজারভেশন অড হয়, মানে বিজোড় সংখ্যা যদি হয়, তাহলে মিডলে যেটা থাকবে দ্যাট ইজ ইওর অ্যাভারেজ। আর যদি নাম্বার অফ অবজারভেশন ইভেন হয়, তাহলে মিডলে যে দুটো থাকবে তার অ্যাভারেজ করলে অ্যাভারেজ বেরোবে। এই 7 আর 9 এই দুটোর অ্যাভারেজ কর, তাহলে 8 আসবে, তাহলে 8 হলো তোর কাছে অ্যাভারেজ। অনেকগুলো লজিক বললাম, যার যেটা মাথায় থাকবে সেটা দিয়ে করতে পারিস। স্যার এই লাস্টের লজিকটা লাস্টের লজিকটা হলো if the number of observations are in odd figure, ঠিক আছে, অবজারভেশনটা যদি odd হয় তাহলে মিডল ভ্যালু ইজ দ্য অ্যাভারেজ, the middle of the observations will be the average। ठीक है, अगर नंबर ऑफ ऑब्जर्वेशन इवन फिगर है तो मिडिल में जो दो वैल्यू रहेगा वो दोनों का एवरेज करने से जो आएगा दैट इज द एवरेज ऑफ द होल ऑब्जर्वेशन। क्लियर? ঠিক আছে, তবে আমি বলবো যে এটার ক্ষেত্রে ইভেনেরটা মনে রাখতে হবে, অডেরটা মনে রাখতে হবে, আলাদা আলাদা মনে রাখতে হবে। তার থেকে ও যেটা বললো বা এই যে লজিকটা ফার্স্ট টার্ম, এটা এটা আমি এই কারণেই বলিনি এটা এপির লজিক, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের লজিক। অ্যারিথমেটিক প্রোগ্রেশন তোদের সিলেবাসে আছে, ঠিক আছে, ওখানেই করানো হবে। তো এই ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2 করলে অ্যাভারেজ পেয়ে যাবো, প্রোভাইডেড ইচ অ্যান্ড ডিফারেন্স বিটুইন কনজিকিউটিভ অবজারভেশনস অলওয়েজ সেম হতে হবে। যদি সেম না হয় তাহলে কিন্তু কোনোটাই অ্যাপ্লিকেবল না, সবকটার মধ্যে ডিফারেন্সটা সেম হতে হবে। যদি ডিফারেন্সটা সেম থাকে তাহলেই আমরা এই যে লজিকগুলো বলছি সেগুলো অ্যাপ্লাই করা যাবে, আদারওয়াইজ এগুলো অ্যাপ্লাই করা যাবে না। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, এবার এবার আমরা কিছু অঙ্ক করি। হ্যাঁ, লজিকগুলো বললাম, এবার কিছু অঙ্ক করি। স্যার পিকচারটা আটকে আটকে যাচ্ছে। আটকে আটকে যাচ্ছে, তাহলে তুই একটা কাজ কর, লিভ হয়ে আবার জয়েন কর, কারণ তোর নেটওয়ার্কটা মনে হচ্ছে ঠিক আছে স্যার। লিভ হয়ে জয়েন করে যা, আচ্ছা তাহলে দেখবি ঠিক হয়ে যাবে। আমারও আটকে আটকে যাচ্ছে। ঠিক আছে স্যার। তাহলে নেটওয়ার্কের জন্য কিছু করার নেই বাবা। স্যার আমার তো যেরকম ছিল সেরকম দাঁড়িয়ে আছে। ওই যে বললাম যার নেটওয়ার্কটা ভালো আছে তার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অসুবিধা নেই, কর। আমি রিপিট করছি তো, বারবার করে রিপিট করছি।
স্যার কোনো স্ক্রিন দেখাচ্ছে না। হ্যাঁ স্যার, কোনো রকম কোনো স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে স্যার। ওই নেটওয়ার্কটা ঠিক হলেই চলে আসবে। হ্যাঁ স্যার। What? The average of 5 numbers is 27. If one number is excluded, the average becomes 25. The excluded number is লেখা হয়ে গেছে স্যার। অঙ্কটা করে ফেলো তাহলে। স্যার 35। 35 হবে? আর কে করলি? স্যার 35 আসছে। 35 আসছে? হ্যাঁ স্যার 35। কি করে করলি আগে বল। স্যার বলবো? হ্যাঁ বল। স্যার প্রথমে হচ্ছে 5 into 27 করেছি, ওটা করলে হচ্ছে 135 আসছে। আর হচ্ছে আরেকটা ছিল 25 into 4 করেছি, ওটা হচ্ছে 100। ওটা হচ্ছে বিয়োগ করে দিলে হচ্ছে 35ই তো আসছে। সেটা তো পুরনো লজিক। এক্ষুনি আমি শর্টকাটটা শেখালাম, সেই শর্টকাটটা দিয়ে কর দেখি। ঠিক আছে, আমি বলছি না যে ভুল। স্যার বলবো স্যার? হ্যাঁ বল। বলছি স্যার, একজন কমে গেল, একটা নাম্বার কমে গেল যার জন্য 25 হলো, ছিল 27 করে, তার মানে 4 জনের ক্ষেত্রে 2 করে কমে গেল, তার মানে 8 কমে গেল মোট। 25-এর সাথে 8 যোগ করলে, এই 27-এর সাথে 8 যোগ করলে স্যার 35। গুড, এটা হলো শর্টকাট লজিক। আমি এটাই শেখাচ্ছিলাম। থ্যাংক ইউ স্যার। এই শর্টকাটটাই করতে হবে। কেন? আগে 27 ছিল, ঠিক আছে, এখন অ্যাভারেজটা কমে গেছে। কখন কমে? অ্যাভারেজটা কমে গেছে কখন কমে? যখন স্যার একটা নাম্বার মানে কমে যায় কোন, না, যে চলে গেছে, স্যার তার নাম্বারটা বেশি ছিল তার জন্য। নাম্বারটা বেশি ছিল, তার ফলে তো অ্যাভারেজ বেশি ইয়ে হয়ে গেল, কমে গেল। ঠিক আছে, তো তার নাম্বারটা বেশি ছিল। কতটা বেশি ছিল? প্রত্যেকের 2 করে কমে গেছে, তাই না? প্রত্যেকের 2 করে কমে গেছে। প্রত্যেকের যদি 2 করে কমে যায়, তাহলে এখন কত দাঁড়াবে? তাহলে প্রত্যেকের 2 করে কমে গেছে, তাহলে টোটাল 4 জন, এখন 4 জন আছে। হ্যাঁ, এখন 4 জন আছে। তাহলে এই যে 2 করে প্রত্যেকের কমে গেছে, এখন 4 জন আছে, মানে টোটাল 8 কমে গেল। ঠিক আছে, তার মানে যে বেশি, যে চলে গেল সে এক্সট্রা 8 নিয়ে বেরিয়ে গেল। 27 তো ছিলই,
প্লাস এক্সট্রা 8, তার ফলে অ্যাভারেজ কমে গেল। ঠিক আছে, দ্যাটস ওয়াই দিস ইজ 27 প্লাস 4 ইন্টু 2, মানে সেটা করলে আসবে হলো 35। এইভাবে ক্যালকুলেট করে আমাদের শর্টকাট আসবে। বোঝা গেল? ইয়েস স্যার। Yes, sir. এইভাবে শর্টকাটটা অ্যাপ্লাই করবি। হ্যাঁ, ঠিক আছে স্যার। দাঁড়া আবার দিচ্ছি। হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। বললাম নেটওয়ার্কের জন্য জয়েন করলাম। আমি কিছুই তো শুনতে পেলাম না বাবা, কি বললি? বলুন স্যার, আগের কোশ্চেনটা যেটা উত্তরটা বললে না, হ্যাঁ 20 প্লাস 4 ইন্টু না, আরেকবার বলবো? আরেকবার বলবো? আচ্ছা বলে দিচ্ছি। হ্যাঁ। দেখ, দেখ আমাদের অ্যাভারেজ কত ছিল? 27 আগে। হ্যাঁ। এবার একজন চলে গেল, একজন চলে যাওয়ার ফলে অ্যাভারেজ কি কমে গেল, 25 থেকে 27 থেকে 25 হয়ে গেল। হ্যাঁ। ঠিক আছে, 27 থেকে 25 হয়ে গেল। তাহলে কখন কমবে? যে চলে গেল তার বেশি ছিল, তাই তো? তার বেশি ছিল বলেই তো টোটালে কমে গেল। ঠিক আছে, তাহলে কতটা বেশি ছিল? প্রত্যেকের 2 করে কমে গেল। এখন বেঁচে আছে কজন? 4 জন। আগে 5 জন ছিল। তাহলে এই যে টোটাল এই 8 এক্সট্রা চলে গেল। ঠিক আছে, তাহলে এই 8 যদি এক্সট্রা চলে যায়, তাহলে আগে ছিল 27, আরো এই 8 এক্সট্রা চলে গেছে। তার মানে 27 প্লাস 8 35 চলে গেল। তার মানে যে চলে গেল তার এজ ছিল হলো 35। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যেটা কর, স্যার দা সাম অফ দা ওর পরে কি স্যার? sum of the 4 numbers, 4 নিচে স্যার নিচে 1/4 of the sum of the last 3। কত এসছে আনসার? 48 15 আসবে।
স্যার বল। স্যার কোশ্চেনটা আবার বাংলায় ভালো করে বলুন। বাংলায় ভালো করে বলবো? দেখ, বলে দেওয়া আছে যে 4টে নাম্বার আছে, তাদের অ্যাভারেজ হলো 60। ঠিক আছে, এবার হ্যাঁ প্রথম নাম্বারটা বাকি যে 3টে নাম্বার আছে, বাকি 3টে নাম্বারকে যোগ করলে যা দাঁড়াবে তার 1/4, তার 4 ভাগের 1 ভাগ। তাহলে প্রথম আচ্ছা। নাম্বারটা কত? তাহলে প্রথম নাম্বারটা কত? এবার বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার 11 পয়েন্ট কত বলি? হ্যালো 11 11 পয়েন্ট সামথিং আসছে। বাকিতে স্যার 11.25। আমি একটু এইভাবে দেখি। দেখ, এ বি সি ডি এই 4টে সংখ্যা, ঠিক আছে? এই 4টে সংখ্যার অ্যাভারেজ মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 4, সেটা দিয়ে দেওয়া হচ্ছে হলো 60, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এ প্লাস বি প্লাস ডি কি? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কত লিখবো? 60 ইন্টু 4 মানে হলো 240। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেওয়া, আছে। প্রথম সংখ্যাটা, the first is, মানে প্রথম সংখ্যাটা কি বলেছে? যে 1/4 of the sum of the last three কোনটা? b plus c plus d, তাই তো? তার 1/4 মানে বাই 4। বুঝে গেল? এটা বলে দেওয়া আছে, তাই তো? কারো অসুবিধে? किसी का प्रॉब्लम है यहीं तक? আরেকবার বলো। কোশ্চেনটা বলেছে যে প্রথম সংখ্যাটা লাস্ট 3টে সংখ্যার যোগ করার পর 1/4 করতে হবে। প্রথম সংখ্যাটা first is 1/4 of the sum of the last 3, এই যে 1/4 of the last 3, ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যাটা a ইকুয়াল টু কি? লাস্ট 3টে স্যার 80 হবে आंसर। b প্লাস c, আমি জানি না, করে দেখি আগে। b প্লাস c, আমি করে দেখি, দাঁড়া একটু দাঁড়া। যারা করেছিস ঠিক আছে, চুপচাপ থাক, আমি কমপ্লিট করে নিই, তাহলে মিলিয়ে নিবি তারপরে, ঠিক আছে? ঠিক আছে, b প্লাস c প্লাস d বাই 4 এটা বলে দেওয়া আছে। এবার আমি এটাকে ক্রস মাল্টিপ্লাই করি। হ্যাঁ, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে? 4a ইকুয়াল টু কি হবে? b প্লাস c প্লাস d হলো, ঠিক আছে? এইবার আমি কি করলাম? আমি দুদিকেই না a অ্যাড করলাম। পারি যোগ করতে, কারণ কেটে গেলে তো আবার এটাই দাঁড়াবে। হ্যাঁ, ঠিক আছে,
এবার দুদিকে যদি a অ্যাড করি তাহলে এদিকে কি দাঁড়ালো 5a, এদিকে কত দাঁড়ালো b প্লাস c is equal to b প্লাস c প্লাস d ইকুয়াল টু 240, তাই তো? তাহলে a ইকুয়াল টু কত দাঁড়াবে 240/5 করলে 48 হয়। যার আনসার 48 বেরিয়েছে তার ঠিক হয়েছে। স্যার বি প্লাস সি প্লাস ডি এর মানটা 4 এটা তো উপরে বসিয়ে দিলেও হতো। একই তো ব্যাপার হলো, হ্যাঁ ব্যাপারটা তো একই হলো। তুই বলছিস যে বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু এইখানটা বসিয়ে দিলে 4 এ বসিয়ে দিলে ব্যাপারটা একই তো তাহলে। হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ স্যার। Yes, sir. এটা কর দেখি। বলো কত হবে? এ বি সি তিনটে সংখ্যার স্যার অ্যান্সার 0 হবে। না, একদমই না। 3m square. না, স্যার m স্কয়ার হবে অ্যান্সার। এম স্কয়ার না তো।
হয়নি, তাই তো? আমি একটু করে দিই। অ্যাভারেজ অফ ABC মানে A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই 3 সেটা ইকুয়াল টু M। সেটা ইকুয়াল টু যদি M হয় তাহলে A প্লাস B প্লাস C ইকুয়াল টু 3M পারি লিখতে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাকে বের করতে বলেছে অ্যাভারেজ অফ A স্কয়ার B স্কয়ার C স্কয়ার। তাহলে A স্কয়ার প্লাস B স্কয়ার বাই C স্কয়ার বাই 3। ঠিক আছে, তাহলে A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার বাই 3 তার মানে হলো এটা ফর্মুলা কি জানি, A প্লাস B প্লাস C হোল স্কয়ার মাইনাস 2 ইনটু AB প্লাস BC প্লাস CA। মনে আছে ফর্মুলাটা? হ্যাঁ স্যার। A স্কয়ার প্লাস B স্কয়ার A প্লাস B প্লাস C হোল স্কয়ার ইকুয়াল টু A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA। যদি এটা পাশে চলে গেল তাহলে মাইনাস এদিকে চলে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে। A প্লাস B প্লাস C ইকুয়াল টু হোয়াট? 3M। তাহলে 3M হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 0 বাই 3। তাহলে এটা হবে 9M স্কয়ার বাই 3। ক্যান্সেল করলে 3। স্যার কোশ্চেনে তো স্যার CD ছিল। হ্যাঁ, কোশ্চেনে স্যার AB প্লাস BC প্লাস CD ছিল। তাই কি? হ্যাঁ স্যার। ও আচ্ছা, আমি ওখানে তাহলে তো স্যার হচ্ছিল না। AB প্লাস BC প্লাস CA, বাট আমি তাহলে ভুল লিখেছি। লিখতে গিয়ে AB প্লাস BC প্লাস CA D তো ছিলই না, আমার কাছে ABC তিনটা নাম্বার বলে দেওয়া আছে না। হ্যাঁ স্যার সেটাই। ঠিক আছে, আমি লিখতে গিয়ে ওটা পরপর লিখে ফেলেছি। ঠিক আছে। তাহলে আনসার হবে 3M স্কয়ার। কেউ আনসার বলেছিলি 3M স্কয়ার? না স্যার, সূত্রটা ফেলার সময় গন্ডগোল হচ্ছিল, তারপরে আর করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা হলো आंसर। 3M स्क्वायर হলো आंसर। सबका क्लियर है? अभी तक किसी का कोई डाउट? नो सर। गुड। एक बार इसका क्वेश्चन दिखाइएगा सर। हाँ, एक बार इसका बोलो, क्वेश्चन दिखाएं इसका। सर हाँ सर। हाँ देखो। हाँ सर, हो गया। ठीक है, স্যার একটু নিচের দিকে নামান। এই স্যার হয়ে গেছে। হয়ে গেছে তো? ঠিক আছে, চলো আজকে এইটুকুই থাক। আবার নেক্সট, আবার তোদের কবে ক্লাস আছে? বুধবার দিন ক্লাস আছে, ওয়েডনেসডে ক্লাস আছে। यस सर। ওয়েডনেসডে আমরা আরো সামস করব। এই চ্যাপ্টার। ओके सर। ओके सर। थैंक यू सर। ओके सर। चलो टाटा बाय बाय।